জোরে বলবেন। এই জান্নাতের বাগানে বসেছে, এই জান্নাতের বাগানে বসেছে। দিলের মধ্যে আল্লাহ পাক একটা নূর পয়দা করে দেন। একটা কম্পিটিশন হয়, কম্পিটিশন হয়, প্রতিযোগিতা হয়। কিসের প্রতিযোগিতা? ধরেন আজকে এখানে প্রতিযোগিতা হলো মোমবাতি, প্রত্যেকের হাতে একটা করে মোমবাতি দেওয়া হলো, মোমবাতির উপরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। প্রতিযোগিতা কিসের? যে এই মোমবাতিটা জ্বালানো অবস্থায় যার বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবে সে প্রাইজ পাবে। এখানে যে কজন আছেন সবাই কি নিয়ে যেতে পারবে? নিয়েতে নিয়েতে কেউ বাড়ি পর্যন্ত যাবে, কেউ চৌকাঠ পর্যন্ত যাবে, কেউ রাস্তাতেই বন্ধ হবে, নিভে যাবে। তেমন ওটাকে আগলে নিয়ে যাওয়া দায়িত্ব আপনার। বসেছেন, অন্তরের মধ্যে আল্লাহর নূর পয়দা করে দিয়েছেন, ওটাকে আগলে রেখে আগলে আগলে রাখার দায়িত্ব হলো আমাদের, দায়িত্ব আপনার। কতক্ষণ? যতদিন না চোখটা বন্ধ হয়, যতদিন না নিঃশ্বাসটা বন্ধ হয়। ওটাকে যদি আগলে আগলে রাখতে পারে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, চোখটা বন্ধ হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, ওই পর্যন্ত আপনার কাজ। বাকি কাজটা হলো আমার আল্লাহ পাকের। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু পরিবর্তন হয়। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আল্লাহ। জোরে বলেন আল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা जिक्र अहमद से सीना सजा है, इश्क है ये तमाशा नहीं है। এতক্ষণ কার ইশকের কথা বলছিলাম? বলেন, কার ইশকের কথা? হুজুরের ইশকের কথা বলছিলাম, নবী পাকের ইশকের কথা বলছিলাম, হুজুরের কথা বলছিলাম। তাই কবিও হুজুরের কথা বলছে, হুজুরের ইশকের কথা বলছে। কি বলছে? जिक्र अहमद से सीना सजा है, इश्क है ये तमाशा नहीं है। ओ जिक्र अहमद से सीना सजा है, इश्क है ये तमाशा नहीं है, इश्क है ये तमाशा नहीं है। ओ भी दिल कोई दिल गए जहाँ में, ओ भी दिल कोई दिल गए जहाँ में, जिसमें तस्वीर तैबा नहीं है। ओ भी दिल कोई दिल गए जहाँ में, जिसमें तस्वीर तैबा नहीं है। और चाँद सूरज सितारों को देखा, खुल्द मंजर नजारों को देखा। জোরে বলা যাবে না? একটু সবাই মিলে হবে না? হুজুর দরবারে বসে আছে, হুজরা হিসেবে বসে আছে। একজন সাহাবা হুজুর পাকের কদমের কাছে বসে আছে। একবার হুজুরের চাঁদ মুখ দেখছে, একবার আকাশে সূর্য দেখছে। সন্ধ্যা হয়ে গেছে, একবার হুজুর চাঁদ মুখ দেখছে, আবার আকাশে তারকা চাঁদ দেখছে। হুজুর বলছে, তুমি কি দেখছো? হুজুর, একবার আপনাকে দেখছি, একবার আকাশের চাঁদ সূর্য দেখছি। কেন? হুজুর, আবু জেহেল বলেছে আপনাকে কালো, আবু জেহেল বলেছে আপনাকে কালো, তাই হুজুর দেখছি। আবু বকর সিদ্দিক হুজুর বলেছে, হুজুর আবু জেহেল বলেছে আপনাকে কালো দেখতে পাচ্ছি। আবু বকর সিদ্দিক হুজুর বলেন, হুজুর আমি আপনাকে নূর আলা নূর দেখছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর দেখছি আল্লাহ কাকে সুন্দর করেছে। কবি কত সুন্দর করে বলছে, চাঁদ सूरज सितारों को देखा, खुल्द मंजर
नजारों को देखा, चाँद सूरज सितारों को देखा, खुल्द मंजर नजारों को देखा, खुल्द मंजर नजारों को देखा। लौट आई मगर मेरी नजरें, लौट आई मगर मेरी नजरें, कोई भी आप जैसा नहीं है। लौट आई मगर मेरी नजरें, कोई भी आप जैसा नहीं है। ऐ मेरी मौत रुक जा अभी तो, फिर चलेंगे जहां तू कहेगी। ऐ मेरी मौत रुक जा अभी तो, फिर चलेंगे जहां तू कहेगी, फिर चलेंगे जहां तू कहेगी। अपने मस के तस्वुर में तैबा, अपने मस के तस्वुर में तैबा, मैंने जी भर के देखा नहीं है। अपने मस के तस्वुर में तैबा, मैंने जी भर के देखा नहीं है। और खा के पाए नबी मुंह पे मलना, इतरी गो मुस्तफा का पसीना। সবাই মিলে হবে না? পাসিনা মানে কি? পাসিনা মানে ঘাম। কার ঘাম? ইতরি হো মুস্তাফা কা পসিনা। একটু যদি হুজুর পাকের ঘাম পেতাম, জোরে বলবেন না? আর হুজুর পাকের ব্যবহার করা চাদর মুবারকের কথা বলছে। ঘাম মুবারক সাহাবা হুজুরা পেয়েছে, শিশির মধ্যে ভরে আতর করে রেখে দিয়েছে। আমরা যদি পেতাম কি করতাম বলেন? আমরা পেলে শিশির মধ্যে ভরে রেখে দিয়ে, বাড়িতে রেখে দিয়ে সন্তানকে ওসিয়াত করে যেতাম। কি আমি যা দুনিয়া জমিনে যেভাবে ইবাদত করা দরকার, যত ইবাদত করা দরকার অত তো করতে পারি নাই। আমল নামায় গুনাহ বেশি না নেকি বেশি তাও জানি না, তবে আমার ধারণা নেকির থেকে গুনাহ বেশি। দুনিয়া থেকে ডাক হবে চলে যাব, কবরে চলে যাব, নাজাত পাবো কি পাবো না আল্লাহ পাক তিনি ভালো জানেন। তবে দুনিয়া থেকে যখন চলে যাব, এই শিশিতে হুজুর পাকের ঘাম মোবারক আছে। যখন চলে যাব, এই শিশিটা একটু খুলে ঘাম মোবারকটা আমার শরীরে একটু মাখিয়ে দিবি। কেন কেন কেন? আল্লাহ পাক চাইলে ওতেই নাজাত হয়ে যাবে। জেনে বলবেন না? এলে আমি আপনি যত্ন করে রেখে দিতাম। সাহাবা হুজুরা পেয়েছেন, রেখে দিয়েছেন। হুজুর পাক থুতু মুবারক ফেলতেন, সাহাবা হুজুর অপেক্ষায় থাকতেন কোন জায়গায় ফেলবে, কোন জায়গাতে ফেলবে, গিয়ে টুক করে তুলে নিয়ে চলে আসতেন। আল্লাহ নবী, দয়া নবী আমার হুজুরের শরীর থেকে হুজুর হিজামা করতেন। হিজামা, হিজামা বলেন শরীরে, আমার আপনাদের শরীরে অনেক সময় বদ রক্ত থাকে, থাকে না? বদ রক্ত মানে যেটা নোংরা, খারাপ, শরীরের জন্য ক্ষতি থাকে না? হুজুর পাক হিজামা করতেন, মানে বার করতেন। আর তো কলকাতায় যেন হয়। তো হুজুর পাক বার করলেন, একটা পাত্রে রেখে দিয়েছে। এক সাহাবাকে বললেন, বাবা ভেতরে আমার একটু খুন আছে, ওটা একটু ফেলে দিয়ে আসো। ফেলে দাও। নিয়ে এসে চিন্তা করছেন, হুজুর পাক তো ফেলতে বললেন, ফেলবো কোথায়? ফেলবো কোথায়? যদি বিয়াদবি হয়ে যায়। হুজুর পাকের খুন মোবারক মেশকে আম্বারের মতো খুশবুবার হচ্ছে, ফেলবো কোথায়? কোথায় রাখবো? কোথায় দেবো? কোথায় নিয়ে যাব? মনে মনে করতে করতে খুনটাকে ধরে ঘটঘট ঘটঘট করে খেয়ে নিলেন। ফিরে আসতেন, কি করলে? হুজুর কোথায় ফেলবো, কি করব, হুজুর কোথায় নিয়ে যাব, বিয়াদবি হয়ে যাবে না কি হবে হুজুর? বিয়াদবির ভয়ে হুজুর খেয়ে নিয়েছি, খেয়ে নিয়েছি। এই সাহাবা কি করেছো? হুজুর খেয়ে নিয়েছি। সাহাবা
তুমি আমি রাসূলুল্লাহর খুন খেয়ে নিয়েছো, তোমার শরীরের মধ্যে আমি রাসূলুল্লাহর খুন চলে গিয়েছে। আমার সাহাবা, আমার আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামকে হারাম করে দিলাম। জোরে বলা যাবে না? হুজুর কবি বলছে, হুজুরের ঘাম মোবারকের কথা, চাদর মোবারকের কথা। কি হুজুরের ঘাম মোবারক যদি পেতাম, আর হুজুরের ব্যবহার করা চাদর মোবারকটা যদি কাফন হতো, কাফন, কতই না আমার জন্য ভালো হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কিন্তু হুজুর পাকের ঝুটা মোবারক আমার আপনার জন্য আছে না নাই? বলেন, আছে না নাই? হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন, হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন। মদিনা শরীফ থেকে বদরে যেতে গেলে মাঝখানে একটা কুয়া পড়ে, একটা কুয়া, যে কুয়াটার নাম হলো পীরে রুহা। পীরে রুহা 70 জন নবী আলাইহিমুস সালাম ওই কুয়ার পানি খেয়েছে। জোরে বলা যাবে না? জোরে হবে না? হুজুর পাক যখন বদরের যুদ্ধের ময়দানে গেলেন, যাচ্ছেন, কুয়া থেকে পানি তুললেন, পান করলেন, পাত্রের মধ্যে পানি রয়ে গেল, হুজুর আবার পানিটা কুয়ার মধ্যে দিয়ে দিলেন। জোরে বলা যাবে না? আর একটা কুয়া আছে বীরে শেফা, বীরে শেফা। হুজুর যাচ্ছেন বদরে, কুয়া পানি পান করবেন, পানি দরকার, পানি কোথায় পাওয়া যাবে? একটা কুয়া দেখি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একটা কুয়া আছে, পানি নিয়ে আসে, আমরা একটু পানি পান করব। সাহাবা হুজুরা গেলেন, পানি নিয়ে আসলেন। পানিটা খাবেন, খাবার মতো উপযুক্ত নয়। এই নদীর পানি আপনারা খেতে পারবেন? পুকুরের পানি, পুকুর খাওয়া যাবে? দেখলে খেতে পারবেন? পুকুরের পানি খুশবুটা নাকে গেলে খাওয়া যাবে? উপযুক্ত কি না? হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পানিটা খাওয়ার উপযুক্ত না। আল্লাহর নবী আসলেন, আল্লাহর নবী একটু থুতু মুবারক ফেলে দিলেন, মাকে ফেলে দিলেন। সাহাবা পানি চল, পানি উঠালেন, পান করলেন, মধুর মতো মিষ্টি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেবেরা যায় ওই কুয়ার পানি নিয়ে আসে। কেন? হুজুর পাকের থুতু মুবারক এই কুয়ার মধ্যে আছে। জোরে বলা যাবে না? একটু জোরে হবে না? আর একটা আছে আবে জমজম, মক্কা শরীফ, ওই পানিতেও হুজুর পাকের ঝুটা মুবারক, লালা মুবারক ওই পানিতেও রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই তো মদ ছাড়া সব রোগের ওষুধ হলেই পানি। নিয়ত করে খেলে আমার আল্লাহ পাক রোগ ভালো করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব পানি বসে খাওয়ার হুকুম আছে, সব পানি বসে পান করতে হবে, কিন্তু দুটা পানি হুজুর হয়ে যাওয়ার পরে যে পানিটা থাকবে দাঁড়িয়ে পান করতে হবে। আর আবে জমজম পানি, জমজম পানি দাঁড়িয়ে পান করতে হয়। কেন? হুজুর মুবারকের ঝুটা মুবারক আছে, দাঁড়িয়ে পান করাটা হলো সুন্নাত। জেনে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার উম্মতদের কত ভালোবাসেন, কত প্যার করেন, কত মুহাব্বত করেন। আমার আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদের কত ভালোবাসেন। সে নবী পাকের উম্মত হয়ে আমি আপনি কিছুই করতে পারলাম না, নিজের জন্যও তো পারলাম না, আল্লাহ রসুলের জন্যও পারলাম না। কথা ঠিক বলছি না ভুল বলছি? নিজের জন্য যদি নাও করতে পারি, আল্লাহ রসুলের জন্য যদি হয়ে যায়, আল্লাহ পাক যদি খুশি হয়ে যান, আল্লাহ পাক যদি রাজি হয়ে যান, আমার আল্লাহ পাক দুনিয়া আখিরাত উভয় জায়গাতে আল্লাহ নাজাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে করেছেন? আল্লাহ নবী আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফ ধরে নবী আমার কাঁদেন,
কলকাতা বাইতুল্লাহ শরীফ, আল্লাহ নবী মদিনা শরীফে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হলো মসজিদে কিবলাতাইন। দুটো কিবলা, দুটো। আল্লাহ নবী মসজিদে কিবলাতাইন নামাজ আদায় করছেন। আল্লাহ নবী ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবাগণেরা আল্লাহ নবীকে ইক্তেদা করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী নামাজে ইমামতি করতে করতে আল্লাহ নবী আশা করতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহ যদি কিবলা হতো, বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহ যদি কিবলা হতো কতই না ভালো হতো। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, আপনি ওইভাবে ঘুরে যান, আপনি কিবলার দিকে ঘুরে যান। আমি আল্লাহ পাক আপনার আশাকে কবুল করে নিয়ে আমি আল্লাহ পাক আজ থেকে এখন থেকে বাইতুল্লাহকে কিবলা হিসাবে কবুল করে নিলাম। ও যুবকেরা, বারা আল্লাহ পাকের গুনাহগার বান্দা বান্দি গণেরা, কোন নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে করেছে? আমার আপনার নবীকে আল্লাহ পাক কেমন নবী করেছে? আমার আপনার নবীকে আল্লাহ পাক কত বড় দয়ার নবী করেছে, কেমন রহমতের নবী করেছে, কেমন মায়ার নবী আল্লাহ আপনার আমার নবীকে করেছে। আল্লাহ নবী আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফকে ধরে নবী আমার কাঁধে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরতে জিবরাইল, যার আমার বন্ধুর কাছে চলে যা, আমার দোস্তর কাছে চলে যা, আমার বন্ধুকে গিয়ে জিজ্ঞাসা করে, আমার দোস্তকে গিয়ে জিজ্ঞাসা করে, আমার বন্ধু কেন কাঁদে, আমার দোস্ত কেন কাঁদে, আমার বন্ধু আমার কাছে কি আশা, আমার বন্ধু আমার কাছে কি চায়। ও হযরতে জিবরাইল আমার বন্ধুকে কাঁদতে বারণ করে। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করতে লাগে, ও হযরতে জিবরাইল কি খবর? হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনাকে সব কিছু দিয়েছেন, কুল কায়নাত আল্লাহ আপনার জন্য বানিয়েছেন, আমার আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন সব আপনার জন্য করেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আপনি কি চান? আপনার কি আশা? আমার আল্লাহ পাক কাঁদতে নিষেধ করেছেন, আপনি যে কাঁদেন আমার আল্লাহ পাক সহ্য করতে পারেন না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও হযরতে জিবরাইল আমার আল্লাহ পাককে গিয়ে জিজ্ঞাসা করেন, আমার আল্লাহ পাককে গিয়ে বলে দেন, আমি রাসূলুল্লাহ, আমার মনে পড়ে গিয়েছে অন্যান্য নবী আলাইহিস সালামের উম্মতিরা নবীদের কথা শুনে না, নবীদের কথা মানে না, নবীদের কথা লাই না, না মানার কারণে, না শোনা না লেওয়ার কারণে আমার আল্লাহ পাক উম্মতদের উপরে আযাব গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ও হযরতে জিবরাইল, আমি রাসূলুল্লাহ, আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ, আমার কথা সব মানবে না, আমার কথা সব শুনবে না, আমার কথা সব নেবে না, আমার উম্মতদের উপরে আমার আল্লাহ পাক কি গজব আযাব দেবে নাকি? ও হযরতে জিবরাইল আমার আল্লাহ পাককে কি বলে দেয়, আমার আল্লাহ পাক যদি উম্মতদের উপরে আযাব গজব দেয় আমি রাসূলুল্লাহ সইতে পারবো না, আমি রাসূলুল্লাহ দেখতে পারবো না। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরতে জিবরাইল আমার বন্ধুকে গিয়ে জানিয়ে দেয়, আমার বন্ধুকে শুনিয়ে দেয়, আমি আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদের বড় ভালোবাসি, আমি আল্লাহ পাক আমার বন্ধুর উম্মতদের ভালোবাসি, প্যার করি, আমার উম্মতদেরকে উপরে খুশি হয়ে যায়, আমার উম্মত আল্লাহ হাবিবের উম্মতদের ভালোবাসি। ও হযরতে জিবরাইল আমার বন্ধুকে গিয়ে জানিয়ে দেয়, আমার বন্ধুকে শুনিয়ে দেয়, আমার বন্ধুকে চিন্তা করতে বারণ করে, আমি আল্লাহ পাক আমার হাবিবের উম্মতদের উপরে আযাব গজব দেব না। জোরে বলা যাবে না? জোরে হবে না? নারে দেখবে বন্ধুকে চিন্তা করতে বারণ করে। আমি আল্লাহ উম্মতদের বড্ড ভালোবাসি, প্যার করি, মোহাব্বত করি, গজব দেব না, আযাব দেব না। কেন? আযাব দিলে তো বন্ধু কাঁদবে, আযাব দিলে বন্ধু তো কাঁদবে, দোস্ত কাঁদবে, বন্ধুর কষ্ট হবে।
বন্ধুর যদি কষ্ট হয়, বন্ধু বন্ধুকে কষ্ট দিতে পারে? বলে পারে? যতই দুশ্মনী থাক, বন্ধুই বন্ধুই দুশ্মনী হয় না? হয় না? হয় না? হয় না? একদম দুশ্মনী মানে কি হায়াত মত ছাড়াছাড়ি হয়ে যায়। হয় না? হয়। যতই হোক বন্ধু কোনোদিন বন্ধুকে কষ্ট দিতে পারে? যদি শনি বন্ধুটার শরীর খারাপ, যতই ঝগড়া থাক না কেন, যতই দুশ্মনী থাক না কেন, ঘরে থাকতে পারে? শরীর খারাপ শুনলে ঘর থেকে ছুটে 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 আগে যায়। কেন? বন্ধু শরীরটা খারাপ। বন্ধু কি হয়েছে? বন্ধু তোমার শরীরটা খারাপ, কি হয়েছে? কি ডাক্তার দেখিয়েছো? ডাক্তার কি বললো? ওষুধ দিয়েছে? ওষুধ খেয়েছো? হ্যাঁ, একটু ভালো মন্দ কিছু খাও, ফল ফুল, এটা একটু দুধ পুষি ফল টল একটু খাও। বলে না? বলে না? দুশ্মনী থাকলেও, ঝগড়া থাকলেও যায় না? যায় না? বন্ধু তো আল্লাহ পাকের বন্ধু, তো বন্ধু কষ্ট হবে, বন্ধু চায়? দুনিয়া জমিন আপনার আমার উপরে আল্লাহ পাক এখন আযাব গজব দেয় নাই, এটা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? না হলে আল্লাহ পাক আযাব গজব দিয়ে কবে আপনাকে আমাকে উভয়কে ধ্বংস করে দিতেন। আল্লাহ পাক আযাব গজব দিয়ে আমাদের কবেই ধ্বংস করে দিতেন। যা বড় বড় গুনাহ করে আমরা বসে আছি। ঠিক বলছি না ভুল বলছি? রাগ হচ্ছে না? যা বড় বড় গুনাহ করে বসে আছে, আল্লাহ পাক এতদিন আযাব গজব দিয়ে ধ্বংস করে দেওয়ার কথা, যায়নি কেন? মুহাম্মদ রাসূল কাঁদবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু চিন্তা করবেন না, নবীজি আমার কাঁদলেন, নবীজি আমার কাঁদলেন উম্মাতদের জন্যে। আল্লাহ পাক উম্মাতদের জাহান্নামাই দেবে, নবী আমার কাঁদলেন। অন্য নবীর উম্মাতদের উপরে আল্লাহ আযাব গজব দিয়েছে, আমার উম্মাতদের উপরে আল্লাহ যদি আযাব গজব দেয়, নবী আমার সেজন্য কাঁদলেন। সেই নবী পাকের উম্মাত হয়ে আমরা নবী পাকের কথা মানি তো? নবী পাকের কথা শুনি তো? নবী পাকের কথা অনুযায়ী আমরা চলি তো? হ্যাঁ কি না বল? মানি। হুজুর বলে এই উম্মাতেরা নামাজ পড়ো, রোজা রাখো, দান করো, সদকা করো, যাকাত দাও, ফিতরা দাও, ইবাদত করো, জিকির আজগার করো, আমল করো। তোমার বাড়ির পাশে একজন এতিম আছে, মিসকিন আছে, গরিব আছে, অসহায় আছে, তাকে সাহায্য করো। একজন খেতে পাই না, তাকে সামনে খাবার নিয়ে এসে দাও। পরের ওপর জুলুম করো না, অত্যাচার করো না, অন্যায় অবিচার করো না, লটারি কেনো না, সুদ খেও না, হারাম খেও না, জেনা ব্যভিচারী করো না, গুনাহ করো না। আমরা মানি? কথা বলে না। আমরা মানি? কিয়ামতের ময়দান আপনাকে আমাকে হুজুর পাকের সামনে দাঁড়াতে হবে। হুজুরের সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। কোন মুখ নিয়ে দাঁড়াবো? কোন মুখ নিয়ে দাঁড়াবে? হুজুর পাক তো জিজ্ঞাসা করবে, হে উম্মাত, আমি যে রাসূলুল্লাহ তোমার জন্য শাফাআত করব, করার জন্য কি করেছো? পাওয়ার জন্য কি করেছো? হুজুর পাক যদি একবার জিকে বলে দেন, হে উম্মাত, দুনিয়ার জমিনে তুমি আমি রাসূলুল্লাহ আমার হুকুমগুলোকে মানো না, আজকে আমি রাসূলুল্লাহ তোমাকে চিনি না, আমি নবী তোমাকে চিনি না, আর কিছু উপায় থাকবে? আর জায়গায় যাওয়ার রাস্তা থাকবে? শেষ তো। আখিরাতের কথা চিন্তা করে, আখিরাতের কথা ভাবে। দুনিয়ার জমিনে
নবীর উম্মাত দাবি করি, নবীর উম্মাত জবানে দাবি করি, কিন্তু এই জবান থেকে এমন এমন কথা, এমন এমন ভাষা, এমন এমন বাক্য, এমন এমন সেন্টেন্স বার হয়ে যায় যেগুলো আল্লাহ পাকের সামনে গুস্তাখি হয়ে যায়, যেগুলো আমার আল্লাহ পাকের সঙ্গে বেয়াদবি হয়ে যায়। মুসলমান মুখ থেকে এমন এমন কথা, বাক্য, ভাষা, শব্দ বের হয়ে যায় যেটা আল্লাহর নবীদের সামনে বেয়াদবি হয়ে যায়, আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি হয়ে যায়। আল্লাহ পাকের সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায় মাপ আছে, নবী আলাইহিস সালামদের সঙ্গে, আল্লাহর ওলিদের সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায় মাপ নাই। অত সহজ নয়। ধরেন, বোঝার জন্য বলছি, বোঝার জন্য বলি, আমার সম্পর্কে যদি কোনো একটা খারাপ মন্তব্য, খারাপ চিন্তা ভাবনা, খারাপ কথা একটা বললেন, ধরেন আমার সম্পর্কে কিছু একটা খারাপ বললেন, এখন আমি দুনিয়া থেকে চলে গেছি, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছি, মাপ চাইবেন কোথায়? আল্লাহ পাকের কাছে। কোথায় চাইবেন? কোথায় কোথায় কোথায়? বান্দা চলে গিয়েছে, বান্দার কাছে গিয়ে মাপ চাইছে, তাই তো নাকি? এখন এসে মাপ চাইলেন, আমি মাপ করেছি না করি না জানবেন কি করে? বলে, আমি তো দুনিয়াতে নাই, চলে গেছি। কি হয়েছে? মূর্খ তোর হাসছো, কি ব্যাপার? এই আমার ওদিকে থাকে, তোমাকে বলছি। ঘুম পাচ্ছে? খিদে লাগছে? পানি খাবে? চা খাবে? বিস্কুট খাবে? কি? পাশেরটাও আবার হাসছে। মুসলমান কথাবার্তা বলবেন, ভাষা সংযত করে বলতে হয়। এক একটা কথার, এক একটা শব্দের এক এক রকম মানে হয়, হয় না? এক একটা শব্দের, এক একটা অক্ষর, এক একটা বাক্যর, এক একটা সেন্টেন্সের এক এক রকম মানে হয়। এখন আমি যদি কাউকে বলি, কাউকে যদি বলি, ধরেন আমার, আপনাদের ছেড়ে দেন, বললে আবার কি ভাববেন না ভাববেন তার ঠিক নেই, আমার সাথে যে এসেছে, আমার সাথে যে, তাকে যদি বলি, এই তুই অমক, তুই অমক, তুই অমকের ছেলে অমক, এই কথাটা খারাপ না ভালো? কষ্ট পাবে না পাবে না? অন্তরে ব্যথা লাগবে না লাগবে না? এখন যদি তাকে আমি বলি, এই আমার সাথে যে, তাকে যদি বলি, ওই তুই ভিখারির বাচ্চা, তাকে যদি বলি, বোঝার জন্য বলি, তাকে যদি বলি, তার কষ্ট হবে না হবে না? হ্যাঁ, আমাকে এইভাবে বলবো, এই তুই রাখালের বাচ্চা, যদি বলি, কষ্ট হবে না হবে না? হবে। অনেকে আবার বলে, হুজুর এতিম, হুজুর এতিম, হুজুর এতিম, হুজুর এতিম, বলে না? হুজুরের সামনে বলে না, হুজুর এতিম, হুজুর এতিম। হুজুর পাকের সামনে লফজ এতিম ব্যবহার করাটাও বিয়াদবি। হুজুর পাকের সামনে লফজ এতিম বলাটা, ব্যবহার করাটাও বিয়াদবি। এখানে অনেকে বসে আছেন, আব্বা নেই, আম্মা নেই, আব্বাও নেই, আম্মাও নাই, দুনিয়াতে নাই, ইন্তেকাল হয়ে গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন। তাকে যদি বলে তুই এতিম 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 এতিম, কষ্ট হবে না হবে না? হবে। মনে ব্যথা লাগবে না লাগবে না? হ্যাঁ, বোঝার জন্য, বোঝানোর জন্য বলতে পারে, এই তুমি কেন কাঁদছো, কি হয়েছে তোমার? তোমার আব্বাজান আম্মাজান নাই, জানো না? আমার হুজুর পাকেরও তো আব্বাজান আম্মাজান নাই। তাকে বোঝানোর জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য বলা যায়, কিন্তু বারবার বারবার এতিম নবী, এতিম নবী, এতিম নবী,
এটা বেয়াদবি। আল্লাহ পাক আমাদের বেয়াদব থেকে, বেয়াদব হওয়া থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। বলুন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। অনেকে জেনে শুনে আবার করে, যেখানটায় পানি এটাই কাদা, এতে পানিতে হাত দিলে হাতটা ভিজবে, কাপড়ে মুছে লিয়া যাবে, হাত শুকিয়ে যাবে। এই কাদা হাত দিলে তো হাতে কাদায় লাগবে, মুছা যাবে না। অনেকে আবার জেনে শুনে কাদার মধ্যে হাত দেয়, জেনে শুনে অনেকে বলে। আল্লাহ নবীদের শানে, আল্লাহ নবীদের শানে, নবীদের ছোট করার শানে, নবীদের ছোট করার জন্যে, নবীদের খারাপ মন্তব্য যদি কেউ করে ফেলে, ভাষার দিক থেকে সেন্টেন্স যদি এদিক ওদিক, বাক্য এদিক ওদিক যদি করে ফেলে, ইমানের খাতরা হয়ে যাবে, ইমানের খাতরা হয়ে যাবে। নবী পাক হলেন আমাদের ইমান। নবী 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 ছাড়া কোনো রাস্তা না। আল্লাহকে খুশি করতে গেলে নবী পাককে ধরতে হবে। পরিবর্তন হয়, নবী পাককে ভালোবাসে। খবরদার, আল্লাহ পাকের সঙ্গে যদি আমরা বিয়াদবি করে ফেলি, আল্লাহ পাকের সঙ্গে যদি বিয়াদবি হয়ে যায়, আল্লাহ পাকের সঙ্গে যদি গুস্তাকি হয়ে যায়, আমার আল্লাহ পাক দয়াময় মাফ করে দেবে। কিন্তু আল্লাহ ওয়ালাদের সঙ্গে, নবীদের সঙ্গে, আল্লাহর ওলিদের সঙ্গে যদি বিয়াদবি হয়ে যায়, অত সহজ নয়। আল্লাহ নবী আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফ হিজরত করে নবী আমার মদিনা শরীফের পথে রওনা হয়ে গেলেন। ও যুবকেরা, আপনারা আল্লাহ নবী মদিনা শরীফের দিকে এগিয়ে যান। পথের মাঝখানে আল্লাহ নবীর কদমে একটা গোসাপ এসে দাঁড়িয়ে গেল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করতে লাগে, এ গোসাপ, তুমি তো একটা জন্তু, তুমি তো একটা পশু, তুমি মানুষের গন্ডে কেমন করে কথা বলো, তুমি মানুষের গন্ডে কেমন করে সালাম দাও? ওই গোসাপটা জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কোনো গোসাপ নয়, হুজুর আমি হলাম একজন মানুষ, হুজুর আমি হলাম হযরতে নবী মুসা আলাইহিস সালামের একজন উম্মত। কার উম্মত? কার উম্মত? নবী। তোমার এরকম অবস্থা হলো কেন? এই নবী মুসার উম্মত, এরকম হালাত হলো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর নবী মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক তাওরাত কিতাব নাযিল করেছেন। আমি তাওরাত কিতাব পড়ি, যখনই তাওরাত কিতাব পড়ি, নবী মুসা আলাইহিস সালামের নামের থেকে আপনার নামটা বেশি দেখতে পাই। হুজুর, আল্লাহ পাক তাওরাত কিতাবে নবী মুসা আলাইহিস সালামের নামের থেকে, অন্যান্য নবী আলাইহিস সালামের নামের থেকে আপনার নামটা আল্লাহ পাক বেশি বলেছেন। যেটা বলা যাবে না? যখনই পড়ি আপনার নাম দেখতে পাই। হুজুর নবী মুসাকে বড্ড মোহাব্বত করি, ভালোবাসি, প্যার করি। হুজুর আপনার নাম বেশি দেখে থাকতে পারি না। আপনার নামগুলো কেটে 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 ফেলে দিতাম, বাদ দিয়ে দিতাম, উড়িয়ে দিতাম। হুজুর আল্লাহ পাক নারাজ হয়ে গেলে আমার রূপটাকে আল্লাহ মানুষের সুরত থেকে পরিবর্তন করে গোসাবে রূপ করে দিয়েছে। এই নবী মুসার উম্মত, আল্লাহ পাকের কাছে মাফ চাও নাই? আমার আল্লাহ পাক তো দয়াময়, আমার আল্লাহ পাক তো গফুরুর রাহিম, আমার আল্লাহ পাক তো দয়ার সাগর। মাফ চাও নাই? হুজুর চেয়েছিলাম, মাফ হয়নি। তুমি চেয়েছো? নবী মুসা আলাইহিস সালামকে বলেছো? হুজুর বলেছে, কোনো কাজ হয়নি। তাহলে কি হলো? কি হলো?
হযরত নবী মুসা আলাইহিস সালামের উম্মাহ জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর হযরত নবী মুসা আলাইহিস সালামকে একদিন দেখি হুজুর আমার রূপ আল্লাহ পরিবর্তন করে দিলেন। হুজুর আমি মানুষের মধ্যে দেখতে পারি না, হুজুর আমি জঙ্গলের মধ্যে বসবাস করি। হযরত নবী মুসা আলাইহিস সালামকে দেখতে পেলাম। হযরত নবী মুসা আলাইহিস সালামকে সব কিছু বললাম। হযরত নবী মুসা আলাইহিস সালাম দোয়া চাইতে লাগে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মতটা ভুল করে ফেলেছে, আল্লাহ আমার উম্মত অন্যায় করে ফেলেছে, আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দেন, আল্লাহ আপনি আমার উম্মতকে ক্ষমা করে দেন। আবার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরত নবী মুসা, আপনার উম্মতটা আমার বন্ধুর নাম কেটে বাদ দিয়েছে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামটাকে মানুষের কাতা থেকে বাদ দিয়ে দিলাম, জান্নাত থেকে বাদ দিয়ে দিলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মতকে আপনি maaf করে দেন, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক আপনি তো দয়াময়, আপনি তো গফুরুর রহিম, আল্লাহ আপনি দয়া সাগর, আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরত নবী মুসা, যদি আমি আল্লাহ পাকের সঙ্গে বেয়াদবি করে ফেলে, আমি আল্লাহ পাকের সঙ্গে গুস্তাখি করে ফেলে, আমি আল্লাহ পাক তাকে maaf করে দিই। যদি কে আমার বন্ধুদের সঙ্গে বেয়াদবি করে, যদি কে আমার বন্ধুদের সঙ্গে গুস্তাখি করে, আমি আল্লাহ পাক তাকে maaf করি না। হযরত নবী মুসা আলাইহিস সালাম আবারও দোয়া চাইলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দেন, আল্লাহ আপনি আমার উম্মতকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনার হাবিবের খাতিরে আপনার বন্ধুর উসিলায় maaf করে দেন। আবার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরত নবী মুসা, তুমি আমার বন্ধুর কথা বলেছো, আমার দোস্তের কথা বলেছো, আমি আল্লাহ পাক maaf করব না। ও হযরত নবী মুসা, তবে আমার বন্ধু যদি maaf করে দেয়, আমি আল্লাহ পাক তবে এই maaf করে দেব। maaf আমি আল্লাহ করব না, যদি বন্ধু করে তবে। এই নবী মুসা, আমার বন্ধুর কথা বললে যে আমি আল্লাহ maaf করে দেবো, জানলে কি করে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর হযরত নবী আদম আলাইহিস সালাম 350 বছর আপনার কাছে maaf চাইলেন, কাঁদলেন, maaf হলো না। জাবলে রহমত পাহাড়ে উঠে পড়লেন, বারে বারে কাঁদেন, maaf চায়, আল্লাহ আপনি maaf করলেন না। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাম পরিশেষে চাইলেন, আল্লাহ পাক আপনার বন্ধুর খাতিরে, আপনার দোস্তর খাতিরে, আপনার বন্ধুর ওসিলায় maaf করে দেন। আল্লাহ আপনি maaf করে দিলেন। আমি নবী মুসা মনে পড়ে গেল। তবে আল্লাহ পাক আপনি যে বললেন বন্ধু যদি maaf করে তবেই আপনি maaf করবেন, আল্লাহ আপনার বন্ধুর কথা আপনি বলেছেন, আমি নবী মুসা জানি আমার উম্মতটা maaf হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মত ও maaf হয়ে গেছে, আর কোনো চিন্তা নাই। কেন? আল্লাহ পাক তিনি আখিরি নবী, শেষ নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী। আল্লাহ পাক তিনাকে আপনি যা করে পাঠাচ্ছেন, যা করে তিনাকে আপনি পাঠাচ্ছেন, আমি নবী মুসা বিশ্বাস আমার উম্মতটা নাজাত পেয়ে গেছে। জোরে বলবেন না? তবে আল্লাহ পাক তিনি আসবেন, এখন অনেক সময় বাকি, অনেক সময় বাকি। আমার উম্মতটার সঙ্গে আখিরি নবীর দেখা হবে কি করে? প্রথম দুবার তো বললেন maaf হবে না, তৃতীয়বার একটা রাস্তা বেরিয়েছে তো নাকি? তিনবারের পরে, তিনবারের মাথায় রাস্তা বেরোলো, দেখা হবে কি করে? এই নবী মুসা চিন্তা করো না, আমি আল্লাহ পাক আপনার উম্মতের সঙ্গে আমার বন্ধুর দিদার আমি আল্লাহ করিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়াত বাড়িয়ে দিলেন। নবী মুসা আলাইহিস সালামের উম্মত বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর তাই আজকে আপনার সঙ্গে আমার দিদার, হুজুর আপনি আমাকে maaf করে দেন।
আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ নবী মুসার উম্মত, তুমি আমি রাসূলুল্লাহ আমার কাছে মাফ চাও, আমি রাসূলুল্লাহ আমার কাছে ক্ষমা চাও। এই নবী মুসার উম্মত, একবার আমি রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে দেখো, আমার দিকে একবার দেখো। হযরত নবী মুসা আলাইহিস সালামের উম্মত আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার চেহারা মুবারকে এত দাগ কিসের? এত দাগ কিসের দাগ হুজুর? এই নবী মুসার উম্মত, এগুলো হলো সব মারের দাগ, মারের দাগ। আমার উম্মতেরা আমাকে মারে, আমার উম্মতেরা আমাকে কষ্ট দেয়, আমার উম্মতেরা আমাকে আঘাত করে, সব মারের দাগ। হুজুর আপনি কি তাদের কিছু বলেন নাই? কিছুই বলেন নাই? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও হযরত নবী মুসার উম্মত, আমি রাসূলুল্লাহ আমার উম্মতদের ভালো করার জন্য, আমি রাসূলুল্লাহ আমার উম্মতদের নাজাতের জন্য, আমি রাসূলুল্লাহ আমার উম্মতদের বোঝাতে লাগলাম, আমার উম্মতদের বলতে লাগলাম, এ আমার উম্মতেরা, আল্লাহ পাকের বান্দা গণেরা, একবারটি পড়ে নাও, একবারটি পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার পড়ে নাও। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য আল্লাহ পাকের দরবারে জমিনদার হয়ে যাব। ও যুবকেরা, বারা আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও হযরত নবী মুসার উম্মত, আমি রাসূলুল্লাহ আল্লাহর বান্দাদের কাছে জানিয়ে দিলাম, আমার উম্মতদেরকে জানিয়ে দিলাম, হে আল্লাহ পাকের বান্দাগণেরা, হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহকে আল্লাহ বলে, আমি নবীকে রাসূল বলে আল্লাহ দিন শরীয়ত ইসলামকে কবুল করে নাও, আল্লাহ দিনকে কবুল করে নাও, ইসলামের আলোর মধ্যে ফিরে আসো। আল্লাহ দিন শরীয়তের ইসলামের আলোর মধ্যে ফিরে এসে দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে চলে যাও, আমার আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত করেছে। তোমরা যে কাজটা করো, আমার আল্লাহ পাকের সঙ্গে অপর একজনকে শরীক করো, আমার আল্লাহ পাকের সঙ্গে শিরক করো, আমার আল্লাহ পাকের সঙ্গে শিরক করো না, আমার আল্লাহ পাকের সঙ্গে অন্য কাউকে অংশীদার করো না। আমার আল্লাহ পাক হলেন এক, আমার আল্লাহ পাক হলেন অদ্বিতীয়, আমার আল্লাহ পাক হলেন আহাদ, আমার আল্লাহ পাক হলেন লা শরীক, আমার আল্লাহ পাক হলেন খালিক মালিক, আমার আল্লাহ পাকের কোনো অংশীদার না, আমার আল্লাহ পাকের কোনো ভাগীদার না, আমার আল্লাহ পাককে কেউ বানাই নাই, আমার আল্লাহ পাক কাউকে বানাই নাই, আমার আল্লাহ পাক কাউকে জন্ম দেয় নাই, আমার আল্লাহ পাক কেউ জন্ম দেয় না। আমার আল্লাহ পাক হলেন এক, আমার আল্লাহ পাক হলেন সর্বশক্তিমান, আমার আল্লাহ পাক হলেন দয়াময়, আমার আল্লাহ পাক হলেন রহমানুর রহিম। এ মক্কার মানুষেরা, এ আমার উম্মত উম্মতিরা, তোমরা আল্লাহকে আল্লাহ বলে, আমি নবীকে রাসূল বলে মেনে নাও। আমার নবী পাকের কেউ মানে না, আমার নবী পাককে পাথর ছুঁড়ে ছুঁড়ে আঘাত করে, আমার নবী পাককে মারে, আমার নবী পাককে আঘাত করে। আল্লাহ নবী তায়েফের জমিনে গেলে, তায়েফের মানুষদের ঘরে বলতে লাগলে, এ তায়েফের মানুষেরা, তোমরা একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও। তায়েফের মানুষেরা আমার নবীকে পাগল বলে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ তায়েফবাসীরা, আমি রাসূলুল্লাহ পাগল নয়, আমি রাসূলুল্লাহকে মেরো না। তোমরা আল্লাহকে আল্লাহ বলে, আমি নবীকে নবী বলে মেনে নাও, আল্লাহ দিন শরীয়ত ইসলামকে কবুল করে নাও। এ তায়েফের মানুষেরা, তোমরা আমি রাসূলুল্লাহকে পাগল বলো না, আমি রাসূলুল্লাহকে আঘাত করো না, আমি রাসূলুল্লাহকে কষ্ট দিও না। কাল কিয়ামতের ময়দানে বিচারের দিনে আমি রাসূলুল্লাহ ছাড়া নাজাত পাওয়া যাবে না। আমি রাসূলুল্লাহকে একবার নবী বলে মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে ইসলাম কবুল করে নাও। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য ময়দানে মাহশরের দিনে আমি রাসূলুল্লাহ শাফাআত কানা করে দেব। জোরে বলা যাবে না? আল্লাহর নবীকে তাও মানে না, তো ছুঁড়ে ছুঁড়ে আঘাত করে।
মারছে। আল্লাহ পাক আপনার বন্ধুকে তায়েফবাসীরা মারে, হুকুম করে, হুকুম দেন ইব্রাহিম চলে যান, বড় বড় ফেরেশতাদের নিয়ে চলে যান। আমি আল্লাহ পাক হুকুম দিয়ে দিলাম, তবে আমার বন্ধু যদি হুকুম দেয় তবে। আল্লাহ পাক কেন? আপনি হুকুম দিলেন, বন্ধু হুকুম দিলে তবে ধ্বংস হবে, তবে মারবো কেন? আল্লাহ এই জিবরাইল বন্ধুর কাছে চলে যান, জবাবটা বন্ধুর কাছ থেকে পেয়ে যাবে। চলে আসলেন, সালাম দিলেন, আল্লাহ নবী সালামের জবাব দিলেন। জিবরাইল কি খবর? হুজুর উহুদ পাহাড়ের ফেরেশতাকে নেমেছি। হুকুম করেন, পাহাড়টাকে চাগাবো, তায়েফবাসীর ওপর চাপাবো, পিসাই করে দেবো। বড় বড় পাহাড়গুলোকে এক জায়গায় করে মানুষগুলো পাহাড়ের মাঝখানে দিয়ে চিপটে মেরে দেবো। হুকুম করে, আল্লাহ নবী হুকুম করেছিলেন। কি করেছিলেন? ইব্রাহিম রাসূলুল্লাহ দোয়া করি আল্লাহ এদের একদিন হেদায়েত করে দেবে। কারণ আল্লাহ নবী জানেন, দয়ার নবী পাক জানেন, আমি রাসূলুল্লাহ যদি একবার কষ্টের চোটে আল্লাহকে আল্লাহ বলে ডাকি, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দুনিয়াকে ধ্বংস করেছে। নবীরা বরদোয়া করেছে, অন্যান্য নবী আলাইহিস সালাম বরদোয়া করেছে, আল্লাহ পাক নবীদের বরদোয়া কবুল করে নিয়ে আল্লাহ পাক আসমান থেকে পাথর বর্ষেছে, আগুন নামিয়েছে, দুনিয়াকে আল্লাহ ধরে উল্টো দিয়েছিলেন। কমে লূত নবী আলাইহিস সালামের সময় লূত নবীর উম্মতের এত অত্যাচার শুরু করেছিল, নবী লূত আলাইহিস সালাম বরদোয়া করেছে, আল্লাহ এর ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। আল্লাহ পাক আসমান থেকে পানি, জমিনের পানি উপরে উঠিয়ে নিয়ে দুনিয়াটাকে আল্লাহ পাক পানির মধ্যে 41 দিন ডুবিয়ে রেখেছিলেন। আপনাদের এলাকায় বন্যা হয়? বন্যা হয়? সোশ্যাল নেটওয়ার্কের তো যুগ। বন্যা যখন হয় দেখেন না? যখন বন্যা হয় দেখেন না? গ্রামকে গ্রাম সাদা হয়ে গেছে, পাড়াকে পাড়া সাদা হয়ে গেছে, সব ঘর বাড়ি কোথায় গেল রে বাবা? সব পানির তলায় চলে গেছে। সামান্য বন্যা, সামান্য, তাও ভেসে সাঁতার কেটে যাওয়া যায়। আজকে গোটা দুনিয়াটাই ডুবে যায়, পৃথিবীটা পুরো পৃথিবীটাই যদি ডুবে যায় কি হবে? নিঃশ্বাস নেওয়ার জায়গা পাওয়া যাবে। একবার সুনামি হয়েছিল না? কি হয়েছিল? ঘর বাড়ি বড় বড় বিল্ডিং সব উল্টে পড়ে গেল। ওই রকম যদি হয় কি করে বাঁচবে? কি হয় রেহাই পাওয়া যাবে? কি হবে? এখন হেলিকপ্টার হয়ে গেছে, প্লেন হয়ে গেছে, টিকিট কাটবেন, উপরে বন করে ঘুরবেন নাকি? হ্যাঁ, টিকিট সময় পাবে কেন? টিকিট কেন সময় পাবে? বন করে ঘুরবে হবে। পানি আল্লাহ পাক হুকুম করে দেবেন, পানিকে জমিন আর আসমান কি করবে? দুলবে, পানি দুলবে, যাবে কোথা? আল্লাহ হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি নবী জানি আল্লাহ সব ধ্বংস করে দেবে। জিবরাইল হুকুম দেব না কেন? আমি রাসূলুল্লাহ যদি হুকুম দিই, কাদের কাছে দিনের দাওয়াত দেব? কাদের কাছে ইসলাম প্রচার করব? কারা আমাকে নবী বলে ডাকবে? কারা আমার উম্মত হবে? জিবরাইল আমি রাসূলুল্লাহ বরদোয়া করব না। বরদোয়া আল্লাহ নবী উম্মতদের মাফ করে দিয়েছিলেন।
জোরে বলা যাবে না? এই নবী মুসার উম্মাত, আমার উম্মাতেরা আমাকে মারে, কষ্ট দেয়, আঘাত দেয়, আমি রাসূলুল্লাহ উম্মাতদের জন্য বরদোয়া করি নাই। আজকে আমার উম্মাতেরা আমাকে মক্কা থেকে জমিন থেকে তাড়িয়ে দিল, মক্কা জমিন হিজরত করে মদিনা শরীফের দিকে চলে যাচ্ছি। এই নবী মুসার উম্মাত, আমার উম্মাতদের আমি রাসূলুল্লাহ মাফ করে দিয়েছি, তোমাকে কেন মাফ করব না? যাও, আমি রাসূলুল্লাহ তোমাকেও মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক গোসাপের রূপ পরিবর্তন করে দিয়ে আমার আল্লাহ পাক মানুষের সুরাত আল্লাহ দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, মুখে যা আসলে তাই বলে দিলে হয়? যা খুশি তাই বললে হয়? মরতে হবে না, কবরে যেতে হবে না। দুনিয়ার জমিনে যা ইচ্ছা তা করলে হয় না। মনে করেন পার পেয়ে যাবো, করি বিরাট ব্যাপার, কিন্তু এখান থেকে যখন যাবে শুরু হয়ে যাবে। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কবরে যদি নাজাত পেয়ে যান, আল্লাহ পাক আখিরাতের সমস্ত মঞ্জিল থেকে নাজাত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কবরে যদি নাজাত না পান, সব জায়গাতেই কিন্তু আটকে যাবে। আল্লাহ পাক আমাদের দুনিয়া আখিরাত উভয় জায়গাতে আল্লাহ নাজাত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদটি যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় ডাকি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিখুঁত ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিখুঁত ভাবে। জোরে বলা যাবে? উপরে তাকালে কি দেখতে পাওয়া যায়? অসংখ্য তারাবাসী। তারা ছোট বড়, ছোট বড় তারা থাকে না? অগণিত তারার মাঝে চেয়ে থাকি যখন, অগণিত তারার মাঝে চেয়ে থাকি যখন, হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন। অগণিত তারার মাঝে চেয়ে থাকি যখন, হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিখুঁত ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিখুঁত ভাবে। জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদনি যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় ডাকি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিখুঁত ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিখুঁত ভাবে। সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যখন, সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন। সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিখুঁত ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিখুঁত ভাবে। জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদটি যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় ডাকি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিখুঁত ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিখুঁত ভাবে। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آله প্যারে হাজিরান উপস্থিত আমার ভাইরা, আব্বাজানেরা, পর্দার আড়ালে মা বোনেরা, পরিবর্তন হওয়া। আজকে দুনিয়া থেকে চলে যাবে, কালকে হবে দুদিন, 3টে দিন পার হয়ে যাবে, 3টে দিন পার হয়ে যাবে, আত্মীয় স্বজন ছেলে পুলের আর মনে পড়বে না। আব্বা ছিল, আম্মা ছিল, কোথায় গেল? দুনিয়া থেকে বিদায় দিয়ে কবরে গিয়ে শুয়ে আসে। 3 দিন পার হয়ে যাবে, 4 দিনের দিনের ঘুরেও তাকাবে না, 4 দিনের দিন ঘুরেও তাকাবে না। নিজের ছেলে নিজের হবে না, নিজের মেয়ে নিজের হবে না, নিজের বাপ মা নিজের হবে না। সেই দিনের কথা ভাবে, সেই দিনের কথা চিন্তা। আল্লাহর নবী, দয়ার নবী বাক্যে আল্লাহর নবী একজন সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতটা কবে হবে? কিয়ামতটা কবে হবে? আল্লাহর নবী জিজ্ঞাসা করে, সাহাবা, কিয়ামত একদিন হবে, আল্লাহ পাক তিনি ভালো জানেন, তবে এখন থেকে তোমার মনে কিয়ামতের কথা উদয় হয়েছে কি ব্যাপার? সেই দিনটাও কঠিন ভয়ঙ্কর দিন, কঠিন মুসিবতের দিন, কঠিন বিপদের দিন, যেই দিন মা ছেলের হবে না, ছেলে মায়ের হবে না, বাপ সন্তানের হবে না, সন্তান বাপ মায়ের হবে না। এই দিনটা সন্তান তার বাপকে, তার মাকে জমিনে ফেলে দিয়ে বুকের উপরে পা দিয়ে উঠে দাঁড়াবে। যেই দিন বাপ মা সন্তানকে জমিনে ফেলে দিয়ে শুইয়ে দিয়ে বুকের উপরে পা দিয়ে উঠে দাঁড়াবে, সেই দিনের কথা তোমার আজ মনে উদয় হয়েছে। সেই দিনের জন্য নিজে কতটা প্রস্তুতি নিয়েছ, কতটা তৈরি হয়েছ? সাহাবা হুজুর জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যতটা নামাজ পড়া দরকার সেভাবে নামাজ পড়তে পারি না, যত রোজা রাখা দরকার সেভাবে রোজা রাখতে পারি না, যতটা ইবাদত করা দরকার তত করতে পারি না, যত দান খায়রাত করা দরকার তত করতে পারি না। হুজুর কিন্তু আমি আমার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি, প্যার করি, মুহাব্বত। হুজুর জানিয়ে দিলেন, আমার সাহাবা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচারের পরে জান্নাতে আমি রাসূলুল্লাহর পাশাপাশি তুমি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কেন? অন্তরে নবীর প্রেম আছে, আল্লাহর প্রেম আছে, অন্তরে নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা আছে। এই জায়গাটা হলো মেয়ে, এই জায়গাটা, অন্তরটা, কল্পটা, নফসটা, এটা হলো মেন। এটাকে যদি দমন করতে পারে সব হাসিল করে ফেলবে। যত লোভ, লালসা, চাওয়া টাওয়া, পাওয়া, হিংসা, কি অহংকার, সব তো এইখানে, সব তো এইখানে। কারণ ইবলিস শয়তান মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের উস্তাদ ছিল, ফেরেশতাদের উস্তাদ। আল্লাহ পাক হুকুম করলো নবী আদমকে কিবলা করে আমি আল্লাহকে সিজদা করা, সব ফেরেশতা করলো। আমরা ইবাদত যখন করতে যাই, ইবলিস শয়তান ধোঁকা দেয়। ওকে কে ধোঁকা দিয়েছিল? তার অন্তর, তার নফস তাকে ধোঁকা দিয়েছিল। নবী আদমকে আল্লাহ করেছে মাটি থেকে, আল্লাহ আমাকে করেছে আগুন থেকে। ওর থেকে আমার পাওয়ার বেশি। এই পাওয়ারে অহংকার মনের মধ্যে পয়দা হয়ে গেল, আল্লাহ পাক জাহান্নামী করে দিলেন। আমার আপনার কি পাওয়ার নেই? বলেন না, পাওয়ার নেই, ক্ষমতা নেই, জোর নেই, শক্তি নেই, সব আছে। চোখটা বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, সব পাওয়ার ক্ষমতারা সব ওই জায়গাতে শেষ। আমি পীরের বেটা, আমি পীরের ছেলে, আমার পাওয়ার কত, ওয়েট কত, বাপ রে বাপ।
চোখটা যেই বন্ধ হবে সব শেষ। ঠিক বলছি না ভুল বলছি? কোনো লাভ নেই, কোনো লাভ নেই। যদি হ্যাঁ তবেই লাভ হবে, তবেই উপকার হবে যদি আল্লাহ পাককে খুশি করে নিয়ে অহংকার দেখাতে পারে। আল্লাহ পাককে রাজি করেছি, আল্লাহর শকর আল্লাহকে রাজি করেছি। যদি আল্লাহ পাককে রাজি করতে পারেন তবে মানুষ হচ্ছে হিংসাই ছেড়ে গেছে। ও 5 তলা করেছে, আমি 50 তলা করবো, হয় না? ও 2টো হয়েছে, আমি 3টে করব। ও 10টা পুকুর আছে, আমি 12টা পুকুর করবো। হিংসা, এই হিংসা হিংসা এই হিংসা হিংসি ঢুকেছে। ওই হিংসা হিংসিটা বাদ দিয়ে ও 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সুন্নাত পড়ছে, নফল পড়ছে। আমি 5 ওয়াক্ত পড়বো, সুন্নাত পড়বো, নফল পড়বো, ইশরাক পড়বো, চাস্ত পড়বো, তাহাজ্জুদ পড়বো। করো, এদিকে নেই। ও 1 মাস রোজা রেখেছে, নফল রোজা রাখে। আমি 1 মাস রোজা রাখবো, আমিও নফল রোজা রাখবো। ও সবে বেড়াতে 3টে রোজা রাখে, আমি শাবান মাসে 10টা রোজা রাখবো। রেশারেশি করে ইবাদত করে, লাভ হবে। দুনিয়া আখিরাত উভয় জায়গাতে লাভ হবে। আল্লাহ পাক জানিয়ে দেবে, এই ফেরেশতা দেখো দেখো, আমার বান্দারা যখন তৈরি করে বলেছিলাম তোমরা বাধা দিয়েছিলে, বারণ করেছিলে, দেখো দেখো আমার বান্দারা রেশারেশি করে ইবাদত করছে। তবে ও পড়েছে, আমিও পড়বো, লোক দেখা নিয়ে ইবাদত করলে হবে না। সবে বেড়াতে রাখছে সামনে, অনেকে আছে বেরোবে 4 রাকাত 8 রাকাত নামাজ পড়ে বলে আমি সবে বেড়াতে 8 রাকাত নামাজ পড়েছি। ওই কি বলছিস তুই? 8 রাকাত পড়েছিস, আমি 80 রাকাত পড়েছি। বললি কি করে? 8 রাকাত পড়তে যে সময় লেগেছিল, 80 রাকাত পড়তে সেই সময় বললি কি করে? বেশি কিছু নয়, সূরা ফাতিহা পড়ে 4 সেজদা দিয়েছে। সুবহান রাব্বিল রুকু থেকে সুবহান রাব্বিল একবার, সিজদা থেকে সুবহান রাব্বিল একবার। যত দিন যাচ্ছে, যত আধুনিক হচ্ছে, নামাজও আজকাল আধুনিক হয়ে যাচ্ছে। এখন তো সিম ছিল আগে কি 2G, তাই তো, তারপরে হলো 3G, এখন হয়েছে 4G, আবার এখন চলছে 5G, আবার এখন 5G নেটওয়ার্ক। আবার দুদিন পরে বেরোবে 6G। নামাজও এরকম হচ্ছে। একটা বাইক আছে, স্কুটি, হুন্ডা কোম্পানি অ্যাক্টিভা, 2G 3G 4G আর 5G বেরিয়েছে। এদিকে হচ্ছে, ওখানেও বাড়ছে 5G। নামাজও এরকম হয়ে যাচ্ছে। হঠাৎ করে গিয়ে সেজদা দিয়ে চলে যাবে, ইয়ে হয়ে গেছে। কি হলো? পড়ে চলে এসছে। কয় রাকাত পড়লি? ওই তো আসলে 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ। সুন্নাতটা না পড়লে গুনাহ নেই তো, ছেড়ে দিয়েছি, ফরজটা পড়ে চলে এসছে। কয় রাকাত পড়লি রে? মাগরিবের 7 রাকাত তো নফল তো, বলল সব না পড়লে গুনাহ নেই, গুনাহ যখন নেই ছেড়ে দিয়েছি। 5 ওয়াক্ত পড়ে চলে, 5 রাকাত পড়ে চলে এসছে, 3 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নাত। কম মিনিট লাগলো রে? বেশিক্ষণ লাগে না, গুনে গুনে হয়তো 1-2 মিনিট লেগেছে। এরকম হয় না? হয় না? 1 জগ আপনাকে পানি দেওয়া হবে, 1 জগ পানি। আপনার পানির পিপাসা লেগেছে, 1 জগ আপনাকে পানি দেওয়া হলো, জগের ঢাকনাটা খুলে দিয়ে ঢক ঢক করে যদি পানিটা খেয়ে ফেলেন, আপনার পানির পিপাসা মিটবে। বলেন আরামের সঙ্গে পানিটা পান করা হবে কিনা? বলে হবে? ঘট করে পানি খেতে 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 গলা দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে ঢুকে যাবে। খুব খিদে লেগেছে, 1 বাটি 1 পেয়ালা কি বলে প্লেট ভাত আপনাকে দেওয়া হলো। 1 প্লেট ভাত কি? চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, শামি কাবাব, হান্ডি কাবাব, রেশমি কাবাব, বাম্বু বিরিয়ানি, চিকেন টিক্কা, মটন টিক্কা, তন্দুরি সব দেওয়া হলো নানান রকমের। একদম সুন্দর করে
সাজিয়ে ফেলেছে 15-16 রকম 20 রকম খানা, দেখে মনে হবে যা আছে সব খেয়ে ফেলবে। খিদে লেগেছে তো, খুব খিদে লেগেছে, সামনে এত রকম খানা দেখে ও সব খেয়ে ফেলবে। কি কপাকপ করে খেতে গিয়ে কি হয়, ওই পানি দে কি হলো রে, গলায় বেঁধে গেছে। তত যখন খাবি তো ঠিক আছে, ধীরে সিস্তে না রে, খুব খিদে লেগেছে, গপ করে খাওয়াই হবে, খেতে গেলে গলায় নাকি আটকে যাবে। আরামের সঙ্গে কিন্তু হবে না, আরামের সঙ্গে খেতে গেলে সময় দিয়ে ধৈর্য ধরে বসে খেতে হবে। যেমন নামাজে এরকম গিয়ে ঠকাঠক করে পড়ে এলে হবে, নামাজের বিনানে কাল্প করতে হবে। বিনানে কাল্প যদি না হয় কোনো লাভ হবে না, কোনো লাভ। সামনে আসছে রমজান মাস, আপনাদের মসজিদ তারাবি হয়? কি তারাবি? খতম তারাবি হয় না? অক্তিয়া মসজিদ, জুম্মা মসজিদে হয়? হ্যাঁ, আপনাদের বড় মসজিদ খতম তারাবি হয়? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যুবক ছেলে কারা আছে কজন, আইবুড়ো কারা কারা আছে, হাত তোলেন তো দেখি। যুবক আইবুড়ো কারা কারা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। আর তাকে 13টা পাওয়া গেল, বাকি সব কি খাতা পৃষ্ঠা পার হয়ে গেছে, পৃষ্ঠা পার করে নিয়েছে, মুরব্বীদের খাতায় চলে গেছে। তারাবি হয়, ইমাম সাহেব নিয়েছে, আল্লাহু আকবার, কি তারাবি হচ্ছে, ইমাম সাহেব পড়ছে 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 পড়ছে, এই ট্রান্সফার আল্লাহ, পিছন থেকে মুসি তাতে কি হয় না? দ্বিতীয় রাকাতে খতম তারাবি হচ্ছে। আপনাদের কি 15 দিনের 27 দিন? বুঝলে 1 মাস দিলে 27 দিন। তাহলে প্রথম 3 দিন ইমাম সাহেব 2 পারা করে টানে, তারপর 1 পারা করে, তাই তো? দ্বিতীয় রাকাত চলছে, ইমাম সাহেবটা যেন একটু ছোট করে পড়তে পারে না? ডাক সালাম ফিরে আসসালামু আলাইকুম আসসালাম, পুরা কথা হয়ে গেল। ইমাম সাহেব দ্বিতীয় রাকাতটা ছোট করে দেবে, চীনা পরিচিত ইমাম বলে বলে নতুন ইমাম এসেছে তারাই পড়াবে। আপনি কি? আমি ইমাম সাহেব তারাই পড়াবো। যাই হোক, শোনেন ভালো কথা, তারাই পড়াবেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো খুশির কথা। কথা হচ্ছে প্রথম রাকাতে যতক্ষণ পারবেন টেনে দেবেন, ততটা পারবেন টেনে দেবেন। দ্বিতীয় রাকাতে বেশি না, সূরা ফাতিহার পরে 2-3টা আয়াত পড়ে রুকু দিয়ে দেবেন। কেন? আমরা তো দাঁড়াতে পারি না, পায়ে যন্ত্রণা করে। বলছে কে? আমাদের মতো জুয়ানেরা। আরে বসে পড়ার কথা তো সব মুরব্বীগুলো না, যতদিন যাচ্ছে যুবকগুলো বুড়ো হয়ে যাচ্ছে, মুরব্বীগুলো জোয়ান হয়ে যাচ্ছে। কি এসব মুরব্বী চাচাজিগুলো, বাপ্পাগুলো আগে আমাদের বয়সে যেভাবে মেহনত করেছে, যেভাবে পরিশ্রম করেছে, আমাদেরকে যদি বলা হয় মাথায় ঝুড়া আর খাতায় খুদা, যা মাঠে চলো চলো, 2 ঝুড়া মাটি কাটবে, 1 কোপ মেরে দিয়ে বসে হাঁপাবে, 1 কোপ মেরে হাঁপাবে। কি হলো? না চাচা কোমরে লেগে গেছে। এনারা সময় ছিল মেহনত করেছে, আমরা তো করিনি। আমাদের তো মেহনত খালি এইখানেই। কি কি বলেন? ফোন, এতেই আমাদের মেহনত চলছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আল্লাহ আমিন।
আল্লাহ আমাদের হেদায়েত করেন, বলুন আল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন, বলুন আল্লাহ আমিন। জোরে বলেন আল্লাহ আমিন। আসেন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমার নবী পাকের ওপরে একটু সালামের তোহফা নজরানা পেশ করিয়া নবী। যারা আশেপাশে ঘোরাঘুরি করছেন, ছড়িয়ে ছিটিয়ে আছেন, দোকানে আছেন, চলে আসা। যারা আশেপাশে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছেন, চলে আসেন। আমরা সকলে হুজুরকে সালাম দেব। আল্লাহ পাকের সালাম হুজুর পাকের দরবারে পৌঁছে দেন, বলুন আল্লাহ আমিন। জোরে বলুন আল্লাহ আমিন। সকলে মোহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে প্রাণ খুলে আদবের সঙ্গে তাজিমের সঙ্গে হুজুরকে সালাম দেন। ইয়া নবী সালামু আলাইকা طلع البدر علينا من سنيات وداء وجب الشكر علينا مع دوال الله حداي يا نبي سلام किसको यूं हक ने ए बुलाया अर्श आला पर उठाया, किसने ये रुतबा आगे पाया, लेने को जिब्राइल हुज़्र में आया। या नबी सलाम হইলো আল্লাহ আরবানি পগলো দুঃখে এ রজনী, হইল জগৎ নুরানি মামেনার নয় ও নির্মনি। ইয়া নবী সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসে যান। ভালো গেল গোলাম বিকাল Yeah.